মানুষের কেড়ে নেওয়া অধিকার ফেরাতে 12 ফেব্রুয়ারি জবাব দিতে হবে বললেন তারেক রহমান। মুন্সিগঞ্জে পিস্তল ও মাদক সহ 2 জন গ্রেফতার। কিস্তির চাপ সইতে না পেরে কালিয়াকৈরে অটোরিকশা চালকের আত্মহত্যা। দীর্ঘ 1 মাস পর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ফিরল উৎপাদনে। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। দেশের মানুষের ভোটাধিকার সহ সব গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আর সেই অধিকার ফিরিয়ে আনতে আগামী 12 ফেব্রুয়ারি জনগণকে জবাব দিতে হবে। 31 জানুয়ারি শনিবার বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এসব কথা বলেন। প্রায় 2 দশক পর সিরাজগঞ্জ সফরে আসায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। জনসভা মঞ্চ থেকে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ জানান, তারেক রহমানকে এক নজর দেখতে সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জনসভায় যোগ দেন। এর আগে সর্বশেষ 2006 সালের 24 ডিসেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতল ধোপাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার যশোলদিয়া এলাকা থেকে যৌথ বাহিনী 2 শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নুরুল আমিন বুলেট ও সুকুমার হাওলাদারকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে একটি পিস্তল, 4 রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, 5 কেজি গাঁজা, 50 গ্রাম হেরোইন, 50 গ্রাম আফিন, 14 পিস ফেন্সিডিল এবং নগদ 14,000 টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের এবং উদ্ধারকৃত সামগ্রী লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জানায়, জেলার আইন শৃঙ্খলা রক্ষা ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জনগণকে সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিতে আহ্বান জানানো হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তাল্লুক শিমুলতলী এলাকায় কিস্তির টাকা পরিশোধের চাপ সহ্য করতে না পেরে একজন অটোরিকশা চালক আত্মহত্যা করেছেন। নিহত লালু মিয়ার ছেলে লাল মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন এনজিও থেকে নেওয়া কিস্তির টাকা পরিশোধ নিয়ে মানসিক চাপের মধ্যে ছিলেন। সেই চাপ থেকেই 30 জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে জীবন ত্যাগ করেন। 31 জানুয়ারি শনিবার সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত দেহ দেখতে পান এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে দেনার চাপ আরও বেড়ে যাওয়ায় তিনি চরম হতাশায় ছিলেন। পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ 1 মাসের রক্ষণাবেক্ষণ কাজ শেষে পুনরায় চালু হয়েছে পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। 31 জানুয়ারি শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনিজিকো। তিনি জানান, 30 জানুয়ারি শুক্রবার বিকেলে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও কারিগরি কাজ সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু করা হয়। এর আগে গত 1 জানুয়ারি থেকে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তাজনিত কারণে এই ইউনিটের উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে প্রথম ইউনিট চালু হওয়ায় বিদ্যুৎ কেন্দ্রটির উভয় ইউনিট থেকেই পূর্ণ ক্ষমতায় মোট 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ফলে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা ফিরেছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা সচল রাখায় ভবিষ্যতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে বলে জানান কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।